আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে আসলাম আমার প্রজেক্ট ভিডিওতে। আমি কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করব সেটা দেখাবো। আমি কন্ট্রোল শিফট নিউ চেপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডারের নাম দিব হচ্ছে এক্সপেন্স এবং এই এক্সপেন্সের ভিতরে আমি ঢুকবো। ঢোকার পর এই এক্সপেন্সটা আমি সিএমডি দিব। এখানে সিএমডি দিলে আমার এখানে একটা এই কমান্ড প্রম্পটটি ওপেন হবে। কমান্ড প্রম্পটে তাই আমি লিখব কোড ডট দিয়ে এন্টার দিলে আমার ভিএস কোডে এটা ওপেন হয়ে যাবে। সো আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। এখানে নিউ টার্মিনাল ওপেন করে নিব। পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এইখানে, কারণ আমার অনেক ইস্যু তৈরি হয়, কারণ আমার লোকালে অনেক প্যাকেজ ইনস্টল করা আছে। এখানে ইস্যু ক্রিয়েট করলেও ক্রিয়েট হইতেই পারে। দেখেন আমার লোকালে কত রকম প্যাকেজ রয়েছে। একটা প্যাকেজের সাথে আমি যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, সো আমার এই প্রজেক্টের আন্ডারে যে প্যাকেজ শুধু লাগবে সেই প্যাকেজই শুধুমাত্র আমার এই কাজ করবে, বুঝছেন? এটা হচ্ছে, তো আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে আমরা যে কমান্ডটা ব্যবহার করি সেই কমান্ডটা হলো পাইথন -m ভার্চুয়াল ইএনভি। এবার একটা ভার্চুয়াল ইএনভির নাম দিতে হবে। আপনি যে কোনো নাম দিয়ে দেন, আমি ভার্চুয়াল ইএনভি নামই রাখতে পছন্দ করি, যেহেতু এটা আবার পরবর্তীতে ডিঅ্যাক্টিভ করতে হয়। সো সহজ নাম দিলে আপনার সহজে আপনি টাইপিং করতে পারবেন, সেই পারপাসে আমি এই নামটা সহজ দিই। সো আমি এখানে এন্টার দিয়ে দিলাম। অটোমেটিক দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। সো ফোল্ডারটা এর ভিতরে 3টা ফোল্ডার আছে, আর একটা আছে py-virtualenv.cfg একটা সেটিং আছে। সো আমার মূলত ঢুকতে হবে স্ক্রিপ্ট, তারপরে এখানে এখন আসতে পারি না। আমার এইটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন এখানে অ্যাক্টিভ চলে আসছে, activate.bat। যাই হোক, আমার এখন আমার এখানে আর একটা কমান্ড চালাতে হবে এটা অ্যাক্টিভ করার জন্য। সো অ্যাক্টিভ করার জন্য আমার প্রথমে ভার্চুয়াল ইএনভির ভিতর ঢুকতে হবে। ভার্চুয়াল ইএনভি দিয়ে SCRIPTS স্ক্রিপ্ট লিখতে হবে, আবার /activate এইটা দিয়ে এন্টার দিলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এবং ব্যাক ডিরেক্টরিতে আগে যেভাবে করতাম সিডি দিয়ে স্ক্রিপ্টে তারপরে আবার সিডি দিয়ে, এটা অনেক একটা লং প্রসেস। যাই হোক, ওইটা আর কি বিগিনারদের জন্য গত প্রজেক্টে আমি দেখাইছিলাম, যেহেতু প্রথমে ওইভাবেই শেখা ভালো বোঝার স্বার্থে আর কি। এখন আমি একদম ডাইরেক্টলি করলাম। এখন আমি দেখবো এখানে যদি আমি পিপ লিস্ট দেই, দেখবেন যে কিছুই আপনার এখনও এর ভিতর কিছুই আপনার নাই, কারণ হ্যাঁ এখানে শুধুমাত্র পিপ আর এই যে সেট আপ টুল, এটা আসলে শুধুমাত্র আছে। এবার এখানে আমার জ্যাঙ্গো ইনস্টল করা লাগবে, এর জন্য আমার কমান্ড লাগবে হচ্ছে পিপ ইনস্টল জ্যাঙ্গো। সো পিপ ইনস্টল জ্যাঙ্গো দিলে বর্তমান যে লেটেস্ট ভার্সনটা ওইটাই ইনস্টল হবে। তো আমার প্রজেক্টে লেটেস্ট ভার্সনই দরকার। সো লেটেস্ট ভার্সনে ইস্যু কম থাকে। সো আমি জ্যাঙ্গো লেটেস্ট ভার্সনটা ইউজ করব 5.1.6। এখন আমি যদি পিপ লিস্ট দেই, তো আমি দেখতে পারবো যে আমার পিপের জ্যাঙ্গোর সাথে আরও এটা ইনস্টল হয়েছে, 3টা এইটা ইনস্টল হয়েছে। সো এখন আমি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব। তো জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা জানি একটা কমান্ড চালাতে হয়। সেই কমান্ডটা হলো জ্যাঙ্গো admin start project। আমার প্রজেক্টের যে নাম দিব সেই নামটাই হবে। আমি আমার প্রজেক্টের নাম এক্সপেন্স
এক্সপেন্স দিতে চাই, এক্সপেন্স থেকে ডট মানে এই ডিরেক্টরিতেই আমার ক্রিয়েট হবে। সো manage.py ফাইলটা, সো দেখেন আমার manage.py ফাইলটা এই মেইন ডিরেক্টরিতে যে আমি ফোল্ডারটা করেছিলাম সেই ফোল্ডারটার ভিতরে হয়েছে। সো এটাই আমি চাচ্ছিলাম। সো এর বাইরে হয়েছে। সো এটা আমার হইলে আমি এইখান থেকে এই পাইথন manage.py দিয়ে রান সার্ভার করতে পারবো। এটা আমার জন্য সহজ হবে। আমি যদি পাইথন manage.py রান সার্ভার দিই, সো আমার অটোমেটিক এই যে রান সার্ভার হয়ে গেছে। সো এইখানে 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন দেখাচ্ছে। সো এটা আমি পরে সলভ করব। সো এখন আমি আমার প্রজেক্টে দেখেন settings.py ফাইল আসছে। সো আমি setting.py ফাইলে যাব। setting.py ফাইলে যে এখন আমি একটা অ্যাপ ক্রিয়েট করি। সো অ্যাপটার নাম দেব অ্যাপ ক্রিয়েট করতে জানি আমরা যে কমান্ডটা ব্যবহার করতে হয় পাইথন দিয়ে এই manage.py কে অ্যাক্সেস করতে হবে। manage.py manage.py স্টার্ট, আগে ছিল স্টার্ট প্রজেক্ট, এবার আছে স্টার্ট অ্যাপের নাম আমি কোড দেব। সো কোড দিয়ে দিলাম। এখন আমি অ্যাপটার রেজিস্ট্রেশন করব। অ্যাপটারে আমি রেজিস্ট্রেশন করার জন্য আমার ব্যবহার করতে হবে হচ্ছে অ্যাপটা রেজিস্ট্রেশন করতে আমার যাওয়া লাগবে সেটিংসে, যে ইনস্টলড অ্যাপ এর এইখানে আমি কলন দিয়ে এই অ্যাপের নামটা এখানে পেস্ট করে দেব। সো অ্যাপের নামটা দিয়েছিলাম কোর। এই টাইম জোনটা সেট করব। টাইম জোনটা আমার খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি এশিয়া দিয়ে ঢাকা দিয়ে দিব, তাহলে সে ঢাকা সেট হবে। সো এখানে আমি স্ট্যাটিক ফাইলটা করব। স্ট্যাটিক ফাইলস যা আছে ঠিকই আছে। সো এখানে স্ট্যাটিক ফাইলস ওএসটা ইম্পোর্ট করতে হবে। এখানে আমি ইম্পোর্ট করে আসি ওএসটা। ইম্পোর্ট ওএস করে আসার পর এখানে ওএস এর হিরোটা চলে যাবে। এখন আমি করব ওএস পাথ ডট জয়েন দিয়ে বেস টিয়ার কমা দিয়ে যে ফাইলটা হবে সে ফাইলটার নাম স্ট্যাটিক, এবং আমি এইটা কপি করে মেন ডিরেক্টরিতে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডারের নাম হবে স্ট্যাটিক্স। হ্যাঁ এইবার আমার ঠিক হয়ে গেছে। এখন আমি রান সার্ভার করে দেখি পাইথন manage.py রান সার্ভার। হ্যাঁ দেখেন আমার রান সার্ভারটাই হচ্ছে। এখন আমি এই মাইগ্রেটটা চালাই। সো পাইথন manage.py মাইগ্রেট। সো আমার সব মাইগ্রেট হয়ে যাবে অটোমেটিক। সো আমি সব মাইগ্রেটটা করে ফেললাম। সো মাইগ্রেটটা করার পর আমি আবার রান সার্ভার দিলাম। রান সার্ভার দিলে আমার এটা অটোমেটিক হয়ে যাবে। আমি একটা ভিউ লিখতে পারি। আমি এখন একটা ভিতরে একটা করি, সেটার নাম দেব কোর। সো এটা ডিলিট করি। সরি, আমি এটা ফোল্ডার নিতে চাইছিলাম। সো ফোল্ডারের নাম দেব হচ্ছে কোর। আমি প্রজেক্টের যা আজকে লাগে সব কিছু আমি দেখাবো। এখানে দেব style.css। সো style.css দিলাম। style.css দিলাম এবং আমার এই কোরের যে মেন ভিউসে যাব, আমার এটা ইউআরএল, এইটার ইউআরএলটা না, আমি এখানে ইউআরএল লিখবানি, সমস্যা নেই। সো এখানে আমি যে সর্বপ্রথম আমি আমার কাজটা শুরু করে দেই। একটা ক্লাস তৈরি করি। হোমের এইখানে দিতে হবে হচ্ছে মডেল নেম দিব
models dot jar field max length 100 blank equal true null equal true। এরপর আমি নাম দিব, ফোন দিব, স্ট্রিং রিপ্রেজেন্টেশন থাকবে, স্ট্রিং রিপ্রেজেন্টেশন def str self রিটার্ন করবে সেলফ ডট নেমকে। সো স্ট্রিং রিপ্রেজেন্টেশন করা শেষ। এরপর আমার মডেলটা মাইগ্রেশন করব। সো পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। সো দিয়ে তারপরে রান সার্ভার দেবেন, রান সার্ভার দিয়ে এবার আমি একটা ভিউ ক্রিয়েট করব। ভিউ ক্রিয়েট করার আগে আমার ফ্রম Django dot views dot generic import list view। সো এখানে একটা ক্লাস নেব, ক্লাস হোমে হবে হচ্ছে লিস্ট ভিউকে ইনহেরিট করবে, টেমপ্লেটস নেম হবে, টেমপ্লেটস নেম হবে হচ্ছে টেমপ্লেটসের মধ্যে আমি একটা ফোল্ডার নিব, এখানে কোড দিব, কোডের ভিতর আমি নিউ ফাইল দিব, home.html দেব, html5 দিব, html5 টাকে আমি এখানে সেভ করব। এখানে বডিতে আমি একটা h1 ট্যাগ দিয়ে হ্যালো দিয়ে দিব। হ্যালো দেওয়ার পরে আমি এখন ভিউতে ফিরে যাব। ভিউতে যে কোড লিখব আমি home.htmlটা পরিচয় করাই দিব। সো পরিচিত হয়ে গেল। এখন আমার কাজ হবে ইউআরএলটা নিশ্চিত করা। সো ইউআরএলটা নিশ্চিত করলে আমার হয়ে যাবে পাথ অন। সো এখানে আমার প্রথমে এটা ইম্পোর্ট করতে হবে। সো from core.models import হবে হচ্ছে হোম মডেলস না, সরি এটা হচ্ছে ভিউজ হবে, ভিউজ হোম ডট অ্যাজ ভিউ। সো এটা দিলেই আমার এখন হয়ে গেছে। আমি এখন এটা রিলোড করে দেখাবো। সো আমার আবার এই এররটা আসছে, কেন এই এররটা আসলো আমি দেখতেছি। সরি, এই এররটা আসার কারণ হচ্ছে আমি মডেলটা এসে ডিফাইন করি নাই। সো আমি মডেলটা এখানে ডিফাইন করব। সো এখানে মডেল ইকুয়াল, সেখানে আমার মডেলটা ইম্পোর্ট করতে হবে from dot models import হোম মডেলসের এখানে হোম দিয়ে দিব। আমার এই প্রবলেমটা অটোমেটিক চলে যাবে। সো দেখেন আমার এখানে অটোমেটিক চলে আসছে। সো হোম আমি এখানে দেখাচ্ছিলাম, এটা রিলোড দিলে হোম। সো আজকে এই পর্যন্তই। সামনে আমি মডেলটা তৈরি করা দেখাবো। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।